আজকে আমার ছোট ভাই আসবে মা, রাত্রিটুকু থাকবে এখানে। ও বাবা, আজ আবার তোমার ভাই আসবে? বাড়িটাকে সরাইখানা বানাতে চাও নাকি বড় বৌমা? কাল সরকারি চাকরির একটা পরীক্ষা আছে সকালবেলা, তাই রাতটুকু এখানে কাটিয়ে সকালেই চলে যাবে। সে তো বুঝলুম, কিন্তু কথা নেই বার্তা নেই, হুটপাট করে যে কেউ বাড়িতে এসে উঠুক, সে আবার আমার পছন্দ নয়, বুঝেছ? তোমার বাপের বাড়ির লোকেদের বলে দাও না কেন? হ্যাঁ, জানি মা, আপনি অনেকবার বলেছেন, কিন্তু বাড়ির লোকেদের সে কথা আমি মুখ ফুটে বলতে পারিনি। তাতে হয়তো আপনাদেরও সম্মান নষ্ট হবে। থাক থাক, আর আমাদের মান সম্মান নিয়ে তোমাকে ভাবতে হবে না। কে কোথাকার কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু এসে যায় না। আমাদের মান সম্মান অত ঠুনকো নয়, বুঝলে? ঠিক আছে, আমি ভাইকে না করে দিচ্ছি। থাক থাক, হয়েছে হয়েছে, এখন আর সিন ক্রিয়েট করতে হবে না। তবে ভালো করে বুঝিয়ে দিও যে এটা আমাদের বসত বাড়ি, কোনো ধর্মশালা নয়। আর শোনো, জয়কে বলবে একটু মাংস এনে দিতে, ভাইকে রেঁধে খাওয়াবে তো। মাংসের দরকার নেই, ডাল ভাত কিছু একটা দিয়ে দেবো। এখন আর অত আত্মত্যাগের দরকার নেই, বুঝেছ? আমাদের বাড়িতে অবাঞ্ছিত লোকজন কম আসে, তবে কেউ এলে মাংস ভাত না খাওয়ালে আমাদের সম্মানহানি হয়। তবে মাংস খেয়ে তোমার ভাইয়ের আবার অভ্যেস খারাপ না হয়ে যায়, গরিব ঘরের ছেলে তো। ঠিকই বলেছেন মা, আমাদের মতো গরিব ঘরে মাছ মাংস আর জোটে কোথায়? তাই তো বলছিলাম, ভাইটাকে ডাল ভাত খাইয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করব। হ্যাঁ হ্যাঁ, তাই দেখো, যত সব উটকো ঝামেলা। কি হয়েছে জগদম্বা? তুমি আবার বৌমাকে কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব সময় আমাকে ভাবো যে তোমার বৌমাকে আমি কিছু বলছি, আর নিত্যদিন নীলা যা করছে তা বুঝি তোমার চোখে পড়ে না? ও আবার কি করলো? সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা আমার পুত্রবধূ। তার আবার বাপের বাড়ির লোক আসছে। আচ্ছা, তাই বুঝি? বৌমার বাবা মা আসছেন নাকি? না, তার ছোট ভাই মিলন, সে নাকি কোনো চাকরির পরীক্ষা দিতে আসবে শহরে। আর এদিকে আসা মানেই তো এই পান্থবিলাসে থাকা।